বাংলাদেশে চলমান অর্থনীতি নিয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা বলছেন, বাংলাদেশ এখন আইএমএফ বা বিশ্বব্যাংক নির্ভর নয়, ওই দিন চলে গেছে। আইএমএফ এর চতুর্থ এবং পঞ্চম কিস্তির বিষয়ে ইতিবাচক সায় পাওয়ার কথাও জানান তিনি। গেল আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ৯ মাসে অনেকটাই সংহত বিপর্যস্ত অর্থনীতি, যা উঠে এলো অর্থ উপদেষ্টার বয়ানে। বিশ্বব্যাংকের বসন্তকালীন সভা ও আইএমএফের অধিবেশনে যোগদান শেষে প্রায় ১.৫ সপ্তাহ পর মঙ্গলবার দেশে ফিরেই অফিস করেন অর্থ উপদেষ্টা। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পর কথা বলেন সাংবাদিকদের সাথে। দাবি করেন, সরকারের সংস্কার পদক্ষেপ আর বিভিন্ন সূচকের ইতিবাচক পরিবর্তনে সন্তুষ্ট সংস্থাগুলো। ইউএস গভর্নমেন্টে এনার্জি ডিভিশন, স্টেট ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এগুলো ট্রেজারি ডিপার্টমেন্ট, তাদের সাথে কথা বলেছি। আর ইম্পর্টেন্ট হলো আইএফসির সাথে কথা বলেছি, ওপেক ফান্ডের সাথে। অতএব এটা কিন্তু একটা সার্বিকভাবে একটা বহুর্মুখী একটা ইস্যু ছিল। সেই দিক দিয়ে সবাই কিন্তু আমাদেরকে খুব কর্ডিয়ালি ইনভাইট করেছে এবং আমাদের সাথে কথা বলেছে। উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় আমদানি রপ্তানি বাড়ানো সহ কৌশলগত নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির বিষয়েও মিলেছে ইতিবাচক সাড়া। আইএমএফ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। আমরা কিন্তু আইএমএফ থেকে আর টাকা পাই নাই এই গভর্নমেন্ট আসার পর। অত তাদেরকে বললাম তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি পৌঁছেছি, ইজ এ প্রুফ। অতএব তারা যে আমাদের এখন চাপিয়ে দেবে, শর্তগুলি চাপিয়ে দেবে, তারাও টের পেয়েছে। অতএব ওরা বলছে উইল কন্টিনিউ, এবং ওরা বলছে যে উই আর অ্যারাইভিং টুয়ার্ডস এগ্রিমেন্ট। ১৭২ কোটি টাকায় পুলিশের জন্য পিকআপ কার কেনা সহ ১৭টি প্রস্তাবের অনুমোদন মেলে এদিনের সভায়। যে আমরা রিচিং টুয়ার্ডস এগ্রিমেন্ট। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।